চলে এসেছে, পিসি বরণ করে নিচ্ছে মাকে। তারপর আমরা গেছিলাম এখান থেকে একটু দূরে এই পিসিরই ছোট বোনের বাড়ি। সেই পিসিটা অবশ্য বেঁচে নেই, তবে তার মেয়ে আছে। তো সেই বোনের সাথে আমি দেখা করতে গেছিলাম আমরা সবাই। তো বোনের পাড়াতেও পুজো হচ্ছিল। তারপর বোনের সাথে দেখা করে আমরা আবার ফিরে এলাম পিসির বাড়িতে। তো রাত্রিবেলা আমরা খেলাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তারপর পরের সকালবেলা উঠে দেখি কাকু সাইকেল চালাচ্ছে। তো দেখছিলাম বেশ, আমি আবার এখনো অব্দি সাইকেল চালানো শিখতে পারিনি, এত বড় হয়ে গেছিলাম। বাট আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে, শিখতে ভালো লাগে, কিন্তু পারি না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম সর্ষে খেতে যাবো। তারপর আমরা সকলে মিলে একটু সর্ষে খেতে গেছিলাম। দেখো সর্ষে ফুলগুলো ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। আমরা একটু সর্ষে খেতে ফটো ভিডিওস বানালাম, বানিয়ে আমরা চলে এলাম পিসির বাড়িতে আবারও। তারপর দুপুরবেলা লাঞ্চ করলাম। লাঞ্চের মেনুতে ছিল ডাল, তারপরে বেগুনি, মুরগির মাংস। রান্না খুবই ভালো হয়েছিল, কিন্তু আমরা যেহেতু অনেকটা বেলা করে ফিরেছিলাম তাই খাবারটা ঠান্ডাই ছিল, তবুও খেতে পেটে সবই ভালো লাগে। আর সত্যি রান্না অপূর্ব হয়েছিল, মুরগির মাংসটা একটু ঝাল হয়েছিল, তবুও আমার ভীষণ ভালো লেগেছে। আর ছিল চাটনি। তারপর আমরা সন্ধ্যেবেলা একটু গেছিলাম, খিদে পেয়েছিল বলে একটু সামনে একটা দোকানে গেছিলাম এগরোল খেতে। ওদের অবশ্য সামনাসামনি বলতে কোনো দোকান নেই, কারণ গ্রাম সাইড তো সব দোকানটাই হচ্ছে স্টেশন বাজারের ওখানে। তো ওদের বাড়িতে একটু দূরে বলাই চলে, তো আমরা টোটো করে গেছিলাম, সেখানে একটু এগরোল খেলাম সবাই মিলে। তারপর আমরা পিসির বাড়ি ফিরে এলাম, এসে দেখি সবাই হাসাহাসি নাচানাচি করছে, আমরাও বেশ মজা করছিলাম, ভিডিওস করছিলাম। তো এই ভিডিওটা একটু অব্দি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও। বাই ফ্রেন্ডস।